So welcome to my channel below. So already খেলা শুরু হয়ে গেছে ইন্ডিয়া পাকিস্তান ফার্স্ট ইনিংস শেষ হয়েছে সেকেন্ড ইনিংসে 2 ওভার হয়েও গেছে বাট আমি টিভির সামনে ধরছি না বিকজ যেটা কপিরাইট ইস্যু আসতে পারে না তো যাই হোক তখন আমরা পাকিস্তান ইন্ডিয়ার এমনিতে এখন অবধি যত ব্যাটিং যত দেওয়া হয়েছে বা এখন অবধি যা হয়েছে এগুলো নিয়ে একটু বলি বিস্তারিত। তো স্কোর কার্ডে সবার আগে তোমাদের বলে দিই পাকিস্তান মানে সাইম আয়ুব আর শাহিন ফারহান দুইজন মিলে 0-40 করছে। তারপরে হচ্ছে মোহাম্মদ হারিস 3 রান করছে, ফকর জামান 17 করছে, সালমান আগা 3 করছে, 5 করছে, নওয়াজ 0 করছে, ফাহিম আশরাফ 11 করছে, শাহিন আফ্রিদি লাস্টের দুটো 6 মারছে, মুকিম 10, আবরার আহমেদ 0, হাইডিক 3 ওভারে 34, বুমরা 4 ওভারে 28, বারুন 4 ওভারে 24, কুলদীপ 4 ওভারে 18, অক্ষর আর 4 ওভারে 18, অভিষেক শর্মা 1 ওভারে 5 সিজন দিছে। হার্দিক 1 উইকেট পাইছে, বুমরা 2 উইকেট পাইছে, বারুন 1 উইকেট পাইছে, কুলদীপ 3 উইকেট পাইছে, অক্ষর 2 উইকেট পাইছে। তো সাইমাই প্রথম ওভারের সেকেন্ড 1 রানে স্কোর আউট হয়েছে। পরের বলে মোহাম্মদ আলী 6 রানে, ফকর জামান 45 রানে, 49 রানে সালমান আলী আগা এবার এদিকে 4 মারছে অভিষেক শর্মা, আর আমি দেখাতে পাচ্ছি না। হাসান নওয়াজ 64 রান 5 উইকেট, মোহাম্মদ নওয়াজ 64 রান 6 উইকেট, সাইফ ফারহান 83 বল 7 উইকেট, 83 রানে আউট হয়েছে। ফাহিম আশরাফ 7 ওভারে 111 রানে, সুফিয়ান মুকিম আউট হয়েছে। সাইম আয়ুব পার্টনারশিপে 11, মোহাম্মদ হারিসে 5, ফকর জামান 39, সালমান আগা 4, হাসান নওয়াজ 15, 0 হচ্ছে নওয়াজ আর সাইফ ফারহান, ফাহিম আশরাফ সাইফ ফারহান 19, ফাহিম আশরাফ শাহিন আফ্রিদি 14, শাহিন আফ্রিদি সুফিয়ান মুকিম 14, লাস্টে আবরারের সাথে শাহিন আফ্রিদি 16। সো ইন্ডিয়ার এখন অবধি যা হয়েছে সেখানে অভিষেক শর্মা 16, শুভমান গিল স্টাম্পিং হয়েছে লাস্ট বলে 10 রান, আর হচ্ছে সূর্য কুমার 0। তো শাহিন আফ্রিদি 1/16 রান দিয়েছে, 1 ওভার 10 রান দিয়ে 1 উইকেট। 128 রান যে কোনো সব ইন্ডিয়া নিয়ে নিতে পারে, ইজি ওটা ইন্ডিয়ার জন্য। 100 রানে 128 রান তো নেওয়া অনেক ইজি হয়ে যাবে ভাই। যা ওটা তা না, জাস্ট ইন্ডিয়াটা দেখাচ্ছি। অভিষেক শর্মা 5 বলে 4, ও বিশাল 6 এটা অভিষেক শর্মা 4 মাসের প্রথম বলে, সেকেন্ড বলে ছক্কা, পরে বলে ছক্কা, তারপরে বলে কোনো আনাজের পরে বলে সিঙ্গেল, তারপরে বলে ডট, তারপরে বলে 1 রান। ঠিক আছে, এই গেল হচ্ছে 12 রান, যেখানে কোনো সিঙ্গেল এক্সট্রা রানও আসেনি। সো সাইম আয়ুব আসে যে একজন রাইটার হবে, যে প্রথম বলে 1 রান। সাইম আয়ুব ওকে হি গেটস অফিসিয়াল ফ্রম রাউন্ড অফ উইকেট 1 রান, তারপরে নো রান। এরপরে ব্যাক টু ব্যাক 2টা 4 মারি গিল। এবার আপিল পর স্টাম্পিং যেটা স্টেয়ার্স হয়ে যায়, এবারে যেখানে আউট হয়ে যায় সাইম আয়ুবের বলে। এবার সূর্য কুমার আসে, এসে হচ্ছে বা তখন অভিষেক সবাই আছে, প্রথম বলে 4, পরে নো রান। আর এখন যে ছক্কাটা বলো বিশাল ছক্কা, 1 রান আর নো রান। সূর্যা লাস্ট বলও ডট খেলছে না 2.5 বলও ও ডট খেললো, এখন যেটা খেললো এটা ডট, বিশাল ডট এটা। তো আরেকটা জিনিস হচ্ছে যে 128 করে জীবনে ইন্ডিয়ার সাথে জিতা সম্ভব না, 129 করে তাও থাকে, বাট 128 করে ইন্ডিয়ার সাথে জিতা অনেক বড় কথা। আর সাইম আয়ুব ছিল বলে উইকেটটা বেঁচানো, তো আমি তো ভাবছি 10 উইকেটে জিতে যাবে। 128 ওদের পাওয়ার প্লেরই রান হয়ে যায় অনেক সময়। ওকে লাস্ট বল, এদিকে দেখা যাক। ওভার শেষ, কোনো রান আসেনি, 4, 6, 10, 11 রান এসছে, 12 আর 11, 23 রান কাছে 2 ওভারে। সো ব্রেকটা ছাড়ুক, তারপর দেখাচ্ছি আবারও সাইম আয়ুবের প্রথম বল 4 মেরে দিয়েছে, লিটারালি 4 মেরে দিয়েছে। দেখতে পাচ্ছ ডিপ এক্সট্রা কভারে ওইদিকে মিস 4টা। অভিষেক শর্মা আর এক ফর্মে 10 বলে 27 করে বসে আছে।
ও পরে বলো 4 আসবে। এখানে একটু স্লো দেখাচ্ছে অ্যাকচুয়ালি টিভিতে, যেটা লাইভ টেলিকাস্ট আছে ওটাকে হালকা স্লো দেখাচ্ছে, এটা তো ডাইরেক্ট লাইভ আসছে এই কারণে। পরে বল স্যাম আইভের পরে বল, যেটা অলরেডি এখানে 11টা আমি দেখছি 10-4 মাসে সেম জায়গায় মাসে মনে হয়। হ্যাঁ, ওয়াইড অফ এক্সট্রা কভার দিয়ে এটা, বাট ব্যাক টু ব্যাক 4, তাও কাকে স্যাম আইভকে 6টা 4 2টা ছক্কা, বিশাল বিশাল। আচ্ছা পরে এবার নো রান হবে। 12 বলে 31, 41 আর 3.3। ডটটা দেখালাম তোমার, একটা এই দেখানি আমি, দাঁড়াও। ওটা পাওয়ার প্লে রান দেখো, ওটা পাওয়ার প্লে রান হচ্ছে 6 ওভারে 42 রান, ওটা 3 ওভারে 41 রান হয়ে গেছে। and gone out। হ্যাঁ ভাই স্যাম আইয়ুব কি বলার নাকি ব্যাটসম্যান বুঝতে পারি না। 0 আউট হয়েছে কিন্তু ও কিন্তু দুইটা উইকেট নিয়ে গেছে। প্রথমে গিল আর এখন অভিষেক। আচ্ছা তো এখানে এক শর্মাজি আউট হয়েছে, এক শর্মাজি অনেক আগে চলে গেছে, আরেক শর্মাজি এখন ব্যাটিং। আরেক শর্মাজি এ করলো, ওয়াটে ক্যাচ ছিল, এটা অসাধারণ ক্যাচ ছিল। ফাইমার সাহেব ইজি ক্যাচ না, আমি দেখছি এটা অনেক হার্ড ক্যাচ ছিল ফাইমার সাহেবের মতো বলারের জন্যটা, সরি ফিল্ডারের জন্য, বলার বলতেছে, বলারটাও স্যাম আইয়ুব। ভাই স্যাম আইয়ুব কি বলার হবে আসবে বুঝতে পারি না, ওকে ওই পার্ট টাইমে না ফুল টাইমে আসবে এটা বুঝতে পারি না। পরপর এসে 2 ওভারে 2টা উইকেট নিয়ে গেল। আমার মনে হয় স্পিনারের সুবিধা পাচ্ছে, যেটা জায়গায় স্যাম আইয়ুব কানছে। ও তিলক বর্মা এসছে ব্যাটিংয়ে। পাকিস্তানের দর্শকরা লাফালাফি করতেছে এটা দেখার পরে। ওটা পুরো 6 ওভার 41-42 হান্ডে বলে নো রান হয়ে গেছে। তিলক বর্মা নো রান। 120 রান ওর হাই স্কোর সাউথ আফ্রিকার কাছে জোহানেসবার্গে ছিল। ও ওয়াইড বিশাল ওয়াইড ছিল এটা। He's understood the length that he has to bowl. I thought Shaheen Shah he was rather full with the ball not seaming or swinging around. In T20, oh last ball no run, man 9 run এসছে ওর থেকে। ওকে defending many, but I just felt Shaheen kept going full, had to pull his length back. Saim on the other hand doing a better job. Can he pick up one more? সাইম অসাধারণ বোলিং, যদি আরেকটা উইকেট নিয়ে নেয় না স্পেশালি তিলক বা সুরিয়ার, তাহলে কিন্তু ইন্ডিয়ার উপর প্রেশার পড়ে যাবে, বিকজ ইন্ডিয়া মেইন 2 ব্যাটসম্যান এখনো ব্যাটিংয়ে আছে। আচ্ছা যাই হোক, পরটা আসুক তখন দেখাচ্ছে আবার। তো বোলিং এখন এসছে আবরার আহমেদ, প্রথম বলে সিঙ্গেল নেবে। আগের ওভারে কিন্তু ভালো ব্যাটিং করছিল, 4 মেরে পরে বল আউট। প্রথম বল লেগ স্পিনার এসছে, তাও কার সামনে, সামনে ইন্ডিয়ার সামনে আবরার আহমেদ। তিলক বর্মাকে বল করছে এবং প্রথম বলে সিঙ্গেল। প্রথম বলে সিঙ্গেল, সিঙ্গেল না ডাবল নিয়েছে। পরে বলে 2 রান, তারপরে বলে করে রান আসেনি। 3 বলে এই গাই 3 রান। 3 বলে কত রান? 3 বল হচ্ছে 2 আর 1, 3 আর 1 4 রান। বাট এখানে 2 বলে 3 কারা দেখাচ্ছে বুঝলাম না। আচ্ছা এক্সট্রা আসছে 2 রান। Pass run, 2 runs to find leg. Oh 4 হবে কি দেখা যাক। এটাও 2 রান,
এটা 4 হইতে পারতো, বাট হয় নাই, লাকি 4 হয় নাই। Play that sweep shot literally, but anyway, he played square, he can play fine. 5 রান সেভ করে গেছে, ওয়াইড ছিল এটা। Over square leg. He really is a master of that. ভাই এরা ইয়ে করতে এরা ভাই আউটের জন্য চেষ্টা করে আছে, আম্পায়ার আউট দিচ্ছেই না। It's a regular score. রান 184 এবার 46, যেটা হচ্ছে সুরিয়ার এখন টি20তে স্ট্রাইক রেট 184 এর উপরে ভাই। ডটস 13টা ডট খেলে গেছে এখন ইন্ডিয়া 4.5 এ 48 রান, 2 উইকেট হারিয়ে। 91 বলে 80 রান দরকার ওদের। লাস্ট বলে কি হয় দেখা যাক। এন্ড ডট, লাস্ট বলার ডট, তিলক বর্মা। যাই হোক, নেক্সট ব্যাটসম্যান নেক্সট বলে আসুক, তারপর দেখাচ্ছে আবার। চোখে 2 বলে, প্রথম বলে 4, পরে বলে 2 রান, 7 রান এসছে এবার থেকে। বল গেছে মোহাম্মদ নওয়াজ। He's got a wide range of shots, making a little bit of room outside the leg stump and then punching it through the covers. নওয়াজ 2 বলে 54 রান, For the boundary, but the outfield does slow down as it 54 তে 2। that boundary cone. পরে বেলা আবার তিলক বর্মা 4 মারছে। তো এখানে এখনো 5.2 দেখাচ্ছে, মানে টেলিকাস্ট একটু স্লো হয়, এটা একটু অরিজিনালটা দেখাচ্ছে। টেলিকাস্টে একটু 10 সেকেন্ডের ডিফারেন্ট হয়, Get with that last ball with. 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের ডিফারেন্ট হয়। You see the orthodox sweep as well coming out now. সো মোটামুটি এবং 4 এবং ওই যে বলটা যেটা বললাম 4 মারছে, ওই 4 বলটা এখন আসছে, An easy picking. যা এখনো হয়নি। Second boundary of the over. Already 10 of it. This is a reason why he's so 58 রান 2 উইকেটে, দরকার 87 বলে 70 রান। he can play it. The orthodox shots and 87 বলে তো 70 রান দরকারি, the safe shot straight batted. এবং পরে বেলা আবার 2 রান নিছে। Very safe and very precisely put away. এখন ওকে 2 রান লাগে, 2 রান নিতে পারবে কিনা দেখা যাক। Punched away. Look for 2. এবং 2 রান নিয়েছে এখান থেকে। সো 5.5 নো রান। তো লাস্ট বল দেখা যাক। আচ্ছা 5.4 এর 2 রান ছিল, 5.0 নো রান, আর রাউন্ড আপ উইকেট ছিল, ওভার টু উইকেট, ওভার টু উইকেটে 1 রান, লাস্ট বলে 1 রান। So 11 of the over. ঠিক আছে, After 6, it's 61 for 2. 61 হয়ে গেছে 6 বার শেষে। পাওয়ার প্লেতে দেখো ওটা ছিল 41, এটা 61, 20 রানের ডিফারেন্স। আচ্ছা যখন নেক্সট বল আসবে, নেক্সট ওভার আসবে, শুরু হবে, তাও দেখাচ্ছি আবার। ঠিক আছে, ওকে। বোলিংয়ে কন্টিনিউ হচ্ছে আপনার। প্রথম বলে তিলক বর্মা করে রান নেয়নি, 4.79. 6.1 হয়েছে। পাওয়ার প্লে ডান হয়ে গেছে এখন। 84 বলে 67, 84 বলে 67 একটু ইজি, যেটা 63 বলে 67 এখানে দেখাচ্ছে। 83 বলে 67। জাস্ট এটা দেখো, ওটা উইকেট দেখো, এটা উইকেট দেখো। হালকা বার্তা দেখাবো, বেশি দেখালে কবে এটা স্ট্রাইক আসতে পারে, তাই বেশি দেখাচ্ছি না। তো প্রথম বলে নো রান, পরে বল দেখা যাক। পরে বলে নো রান। আবরারকে দেখে তোকে খেলতেছে, বিকজ আবরার ডেঞ্জারাস লেগ স্পিনার। ওদের লেগ স্পিনার দুজনই কিন্তু এই ম্যাচে অসাধারণ বোলিং করছে, সো এদের লেগ স্পিনারও ভালো করতে পারে, তার জন্য ওরা দেখে দুকেই খেলতেছে। আর লেগ স্পিনারদের দেখে দুকে খেলা সব থেকে ইজি, He bowled a good tight first over. লেগ স্পিনারদের দেখে খেলে বেটার, Conceding 5 runs of his first over. বিকজ ওদের কুলদীপ যাদব কিন্তু লেগ স্পিনার দেখতে পাচ্ছি। কুলদীপ যাদব কি করে গেছিল, 3 উইকেট নিয়ে গেছিল ওদের। Apart from bowling these dot balls. 82 বলে 67 রান, আবারও ডট, 3টা ডট। এখন দরকার 81 বলে 67 রান। Bowlers have more protection. আচ্ছা now. 80 বলে 66 রান লাগে, বিকজ সিঙ্গেল নিয়েছে ফুটবলে। Field is on the boundary. আর তিলক বর্মার জন্য সমস্যা হয়ে যায়, ও লেফট হ্যান্ডার, তো লেফট হ্যান্ডারের জন্য একটু প্রবলেম হয়ে যায় লেগ স্পিনারতে খেলা। আমি জানি না, বাট লেফট হ্যান্ডারের জন্য একটু প্রবলেম হয়। I think his great strength is he targets the stumps. Doesn't leave the stumps. সব দেশের না, কিছু কিছু দেশে লেফট আমাদের একটু প্রবলেম হয়, লেফট আর্ম ব্যাটসম্যানদের। সব দেশের না, বা হয়তো তিলক বর্মার আছে, কারণ ইন্ডিয়ার অনেক লেফট আর্মারদের তো আমি দেখি লেগ স্পিনারদের পিরাই দেয়, বাট ওর মনে একটু লেগ স্পিনারদের সামনে সমস্যা হয়, তার জন্য আর কি। আচ্ছা যাই হোক, সেটা পরের বিষয়।
1 run, fire is full, Tilak Verma gets forward and takes the full drives and Abraham. 6.5 Surya abar single 9. টিভির আছে 80 বলে 66, এখানে আছে 79 বলে 65, 79 বলে 65 এবং অ্যাকচুয়ালি মারা হয়ে গেছে 4, বাট ওখানে ফাইন লেগে ফিল্ডার থাকা এটা সিঙ্গেল হয়ে যায় এবং ওভার লাস্ট বলে সিঙ্গেল নিয়ে 3 রান আসে। লং অফের দিকে মারে এটা, ব্রোডার ড্রাইভসে পরটা হচ্ছে ফাইন লেগে, পরটা লং অফের দিকে মেরে সিঙ্গেল নিয়ে শেষ করে দেয় 3 রান। এরপরে দেখা যাক 8 ওভার দিয়ে কে আসে। আবার একটু ভালো বল করেছে, 2 ওভার 8 রান দিয়েছে, পরে কে আসে দেখা যাক। আচ্ছা মুক্কুম আসে, মুক্কুমের নামটা পুরো নামটা কি দাঁড়াও? সুফিয়ান মুক্কুম, মুক্কুম না মুকিম যেটাই হোক আমি জানি না। সুফিয়ান মুকিম আসছে, মুকিমও বলতে পারি। কাপসেটে অ্যাটাক, ওকে 78 বলে 64 রান। ওকে সুফিয়ান এসে যাচ্ছে নাম্বার 13, ওকে তো 8ম ওভার চলবে, তো 8ম ওভার চলতেছে। ওকে তো প্রথম বলে 9 রান, পরের বলে সিঙ্গেল নিয়েছিল, দেখা যাক থার্ড বল যখন করে তখন থার্ড বলে সোজা 4, সূর্য কুমারের প্রথম 4 এটা ওর। ও 7 বলে 4 ছিল, সেখান থেকে 8 বলে 8 হয়েছে, 4 মেরে ফাইন লেগে 4 মারছে এবং সুফিয়ানের বলে ফাইন লেগের উপর দিয়ে ছক্কায় মারতে গেছিল, বাট ওটা 4 হয়ে যায়। ওয়াট সন্ধ্যা একটা শট ছিল এটা। তো পরের বল দেখা যায় কি হয়, ঠিক আছে। পরের বেলা আবার সিঙ্গেল নিয়েছে, এখানে এখনো 4 রিপ্লে দেখাচ্ছে, বাট পরের বেলা সিঙ্গেল নিয়েছে। আর 70 রয়ে গেছে, 58 রান লাগে জেতার জন্যে, 58 রান লাগে জেতার জন্যে। তো দেখা যাক কি করে, এবং পরের বেলা সিঙ্গেল নিয়ে কিন্তু মোটামুটি রান টেনেছে। 7.5 আবারও 1 রান তিলক বর্মা। রান সুফিয়ান মুকিম সিঙ্গেল নিল, পরে বলে কি করে দেখা যাক। লাস্ট বলে কোনো রান হবে না, লাস্ট বলে কোনো রান হবে তা বোঝা যাচ্ছে না। হোল্ড অন এ সেকেন্ড, এটা কি একটা আর আছে বিরক্ত, এই করে যাবি না। 9 রান দেখতে পাচ্ছ, 9 রান দেখতে পাচ্ছ, 9 রান দেখতে পাচ্ছ। এবারে মাত্র 7 রান এসে 1 ওভারে 7 রান। সো দেখা যায় নেক্সট এসে আবরার কন্টিনিউ করতেছে, নেক্সট দেখা যাক। 72 বলে 57 রান দরকার। প্রথম বলে সিঙ্গেল নিয়েছিল আবরার আহমেদের, তিলক বর্মা 1 রান, 2 শট ফাইন লেগ এবং 71 বলে দরকার 56, টিভির হচ্ছে 72 বলে 57 এবং সিঙ্গেল নিয়েছে প্রথম বলে। আবরারের বল আমি জানি না আবরার কি কোন দিকে বল করে। সেকেন্ড বলে আবারও সিঙ্গেল মিড উইকের উপর দিয়ে, এটা শর্ট ফাইনের দিকে, এটা হচ্ছে শর্ট ফাইন লেগের দিকে, আর এটা হচ্ছে মিড উইকেটের দিকে। থার্ড বল হয়ে গেছে 9 রান হয়েছে আবরারের, থার্ড বলে 9 রান। এবার নেক্সট বল কি হয়। ক্যাচ ধরলে এটা আউট ছিল তিলক বর্মা, ধরে না এটা। এই বলেও পরে বলে ডট হয়, 8.4 ডট হয়, 8.3 আর 8.4, ঠিক আছে, দুটোই ডট হয়। এবার এটা প্যাডে লাগছিল, ওটা যদি ক্যাচ ধরতো কোনো ফিল্ডার থাকতো আউট ছিল, প্যাডে লেগে ক্যাচ ধরলে আউট ছিল।
পরে বলে নো রান, 8.5, পরে বলে সিঙ্গেল নিয়েছে 8.5 এ। স্পটলাইটে আছে তিলক বর্মা 21 বলে 20, সূর্যা 11 বলে 10, রান হচ্ছে 73, দেখো 8.4 আর একক 8.5, 100 রান এবং ওভার শেষ হলো এখানে নো রান, মানে এই ওভার থেকেও 3 রান এসছে, মানে আপনার ওভার থেকে 3 প্রথম ওভারে 5 রান, পরে 3 8 এবং 3 11 এসছে। সো দেখা যাক। ও ভাই ওটা লাগছিল, রাখো এটা কিন্তু ইনসাইড এজ হয়েছিল, এটা যদি ক্যাচ ধরতে আউট ছিল। সো এই হচ্ছে ডট, লাস্ট বলে সিঙ্গেল। তো দেখা যাক এখন ওয়াটার ব্রেক। আচ্ছা এখানে কিন্তু এখনো ওয়াটার ব্রেক চলছে, অর্থাৎ সেখানে খেলা চলছে এবং মুকিমের ফার্স্ট বলে তিলক বর্মা ছক্কা মারছে 65 বলে 48, এখানে এখন স্টার্ট হয়নি, ওখানে মানে টিভিতে স্টার্ট হয়নি, এখানে কিন্তু চলে গেছে 6 মেরেছে। তো দেখা যাক কি হয়। মুকিম বল করছে ফার্স্ট বল, বাট এখানে তো অলরেডি আমি দেখছি ছক্কা মারছে, কোথায় মারছে দেখি নাই। ও বাবা, লঙ্গর উপর দিয়ে বিশাল ছক্কা, লঙ্গর উপর দিয়ে সেকেন্ড রোতে গিয়ে বসে পুরা। পরে বলে সিঙ্গেল, 98 মিটারে 6 মারছে ভাই। ইজি চেস দিস ফর ইন্ডিয়া লিখে দিচ্ছে এখানে। পরে বলে 4, পরে বলে 4, 64 বলে ওখানে আছে 47, এখানে আছে 63 বলে 43। তো দেখা যাক 63 বলে 43 নিতে পারে কিনা। 4 সুফিয়ান মুকুমের ওভার শেষ করে দিয়েছে খেলা। সূর্যকুমার বাটে 4। সো দেখতে পাচ্ছ পরে বলে 2 রান, পরে বলে 2 রান, ডিপ এক্সট্রা কভার উপর দিয়ে 2 রান। এটা অ্যাকচুয়ালি 4 হতো, বাট ওরে ফিল্ডার বাঁচাই দিয়েছিল, যে কারণে এটা 2 রান হয়েছে, না তো এটা 4 হইতো। সাম আইয়ুব অসাধারণ ডিফেন্সিভ করছে, আজকে 2 উইকেটে পাইছে। এখানে সিঙ্গেল এসছে সুফিয়ান মুকিম ওভারে 1 রান। দেখা যাক কি হয়। লাস্ট বার 9 রান এবং এবারটি এসে 14 রান, 6 4 10, আর বাকি হচ্ছে 2 12 11 12 13 14 রান এসছে। লাস্ট বলে ডট না আসতো, 14 রান আসতো, বাট যাই হোক অভিষেক শুরুতে ইয়ে করে গেছে আর কি, লাস্ট বল ডট হয়েছে। দেখা যাক 10 ওভার শেষ, এখন 60 বলে 40, 60 বলে একটু ইজিলি। এখন ড্রিঙ্ক ব্রেক, ওই সময় জাস্ট হালকা করে পানি ব্রেক, এখন হচ্ছে ড্রিঙ্ক ব্রেক। তো ড্রিঙ্ক ব্রেক আবার দেখা হচ্ছে, ড্রিঙ্ক শুরু হতে না, ড্রিঙ্ক ব্রেক আবার আমি একটু পানি খেয়ে আসি, আমি অনেকক্ষণ তো বলতেছি, গলা ইয়ে করতেছে। আচ্ছা সো এটা হচ্ছে 10 ওভার 9 রান, পরে বলে 1 রান, পরে বলে 1 রান। সো গাইস এখন আমি বাকি ম্যাচটা কভার করতে পারলাম না, পারা হ্যাঁ। আর এখন আমি যাচ্ছি মামা বাসা, ওখান থেকে এসে বাকি ম্যাচটা আমি বলবো যে কেমন লেগেছে না লেগেছে। এখানে মিষ্টি আছে, যেটা করে মামা বাসা কমেন্ট পক্ষের মতো আছে। তো ওই ব্লগটা শেষ করতে ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকন প্রেস করে দিও। আজকে চলে গেছে, গুড বাই গাইস, গুড বাই।